নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের একটি সম্পূর্ণ নতুন সিরিজ অযোধ্যা পাহাড় স্পেশাল। পুরো ভিডিও একটা পার্টে দিতে গেলে অনেকটাই লম্বা হয়ে যাবে, তাই কয়েকটা পার্টে ভাগ করে দেওয়া হচ্ছে এই অযোধ্যা পাহাড় সিরিজটা। এই পর্বে থাকছে অযোধ্যা পাহাড়ের জানা অজানা বিভিন্ন টুরিস্ট স্পট, কীভাবে সেখানে যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, সব কিছু তথ্য। ভিডিও শুরুতেই যে জায়গাটার এই ড্রোন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো পুরুলিয়ার পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্রের আপার ড্যাম। এই আপার ড্যামটা তৈরি হয়েছে পুরুলিয়ার যে বাঘমুন্ডি নদী আছে, সেই বাঘমুন্ডি নদীর ওপরে। আমাদের জার্নি স্টার্ট হয়েছিল শিয়ালদা থেকে হাওড়ার দিকে রাতের বাস ধরে। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেনের টিকিট রিজার্ভেশন ছিল চক্রধরপুর এক্সপ্রেসে। আমাদের টিকিট কাটা ছিল বরাভূম স্টেশন পর্যন্ত, আর সেখান থেকেই আমাদের গাড়ির রিজার্ভেশন ছিল সারাদিনের জন্য। নির্ধারিত সময়ের প্রায় 4 থেকে 5 ঘন্টা লেট করে আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়লো রাত 3টেতে। লজ্জরে ভাঙাচোরা ট্রেন ঢুকছে রাত 3টের সময়। গুড মর্নিং বলবো কিনা বুঝতে পারছি না, কারণ ট্রেন বরভূম ঢুকতে ঢুকতে পুরো দুপুর 11টা বেজে গেল, যেটা সকাল 7টায় ঢোকার কথা ছিল। স্টেশনে নেমে কিছুক্ষণ ফ্রেশ হয়ে আমরা চললাম আমাদের রিজার্ভ গাড়ি নিয়ে অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। চারিদিকে রুক্ষ লাল মাটি, তার মধ্যে দিয়ে রাস্তা, আমরা চললাম অযোধ্যা পাহাড়ের দিকে। বাঘমুন্ডি হসপিটাল মোড়ের একটু আগে থেকে একটা রাস্তা সোজা উঠে গেছে পাহাড়ের দিকে। যারা যারা এই সময় অযোধ্যা পাহাড় ঘুরতে আসবেন, সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই রাখবেন। পাহাড়ের গা কেটে তৈরি করা এই আঁকামাকা পথ ধরে আমরা আস্তে আস্তে উঠতে থাকলাম অযোধ্যা পাহাড়ের উপরে। আমরা আস্তে আস্তে অনেকটাই উপরে উঠে গেছি। নিচে যে লেকটা দেখতে পাচ্ছেন, লোয়ার ড্যামের জল গিয়ে এই লেকটায় জমা হয়। আমাদের ফার্স্ট স্পট পুরুলিয়া পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্পের লোয়ার ড্যাম। যখন বিদ্যুতের চাহিদা কম থাকে, তখন লোয়ার ড্যামের জল পাম্প করে উপরে আপার ড্যামে জমা করা হয়। এরপর কারেন্টের চাহিদা যখন খুব বেড়ে যায়, তখন আপার ড্যামের জল ছেড়ে দেওয়া হয়। সেই জল যখন নিচে নামে, তখন তার সাহায্যেই আবার টারবাইন ঘুরিয়ে কারেন্ট তৈরি করা হয়, আর জলটা আবার লোয়ার ড্যামে জমা হয়। এইভাবে পর্যায়ক্রমে একই জল বারবার ঘুরিয়ে ঘুরিয়ে নিচ থেকে ওপরে তুলে আবার ওপর থেকে নিচে নামিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় এই পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পে, যেটা অযোধ্যা পাহাড়ে তৈরি করা হয়েছে। এই পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্পের পুরো জলের যোগানটাই আসে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের বাঘমুন্ডি নদী থেকে। লোয়ার ড্যাম দেখে আবার আমরা আঁকামাখা চড়াই রাস্তা দিয়ে উঠতে থাকলাম আপার ড্যামের দিকে। সামনে যেটা দেখতে পাচ্ছেন, সেটা হলো আপার ড্যাম আর লোয়ার ড্যামের মাঝখানে সার্ভিস টানেল। কোনো রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলে এই সার্ভিস টানেলের মধ্যে গিয়ে রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। আর আমাদের গাইড কাম যে ড্রাইভার, তার কাছে শুনলাম এই সার্ভিস টানেলে 2-3জন ইঞ্জিনিয়ার কাজ করতে ঢুকতে নাকি মারাও গেছেন, তাদের বডি পর্যন্ত পাওয়া যায়নি। অযোধ্যা পাহাড়ে কিন্তু বেশ হাতি আছে। সামনে দেখতে পেলেন একটা বোর্ড আছে, যেখানে লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং। চড়াই দিয়ে আস্তে আস্তে আমরা উঠে চলে আসলাম অযোধ্যা পাহাড়ের পাম্প স্টোরেজ প্রকল্পের আপার ড্যামের পাশে।
রোদ প্রচণ্ড আর সেই রকমই গরম, তাই আগেও বলেছি আবারও বলছি, পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই সঙ্গে রাখবেন অযোধ্যা পাহাড়ে ঘুরতে আসলে। যে দুটো বিল্ডিং আপার ড্যামের মাঝখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওখান থেকেই জল ছাড়া হয়, আর সেই জলটা ওই টানেলের মধ্যে দিয়ে নিচে নামে, আর তার মধ্যেই টারবাইন লাগানো আছে, সেই টারবাইন ঘুরিয়ে কারেন্ট তৈরি করা হয় যখন বিদ্যুতের চাহিদা অনেকটাই বেড়ে যায়। একটা জিনিস এবার নতুন দেখলাম, আপার ড্যামের উপরে বিশাল এরিয়া নিয়ে বড় বড় সোলার প্যানেল বসানো হয়েছে জলের উপরেই। আগে যখন বিদ্যুতের চাহিদা কম থাকতো তখন পাওয়ার গ্রিডের কারেন্ট দিয়েই পাম্প চালিয়ে লোয়ার ড্যাম থেকে জল আপার ড্যামে তোলা হতো, তবে এখন সোলার প্যানেলের সাহায্যেই সরাসরি কারেন্ট তৈরি করা হচ্ছে, আর সেই কারেন্ট দিয়েই পাম্প চালিয়ে জল লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে তোলা হচ্ছে। আপার ড্যামে এখান থেকেই বাঘমুন্ডি নদী ঢুকেছে। আমরা চললাম আপার ড্যামের আরেকটা সাইডে, যেখান থেকে ভালোভাবে ড্রোন ভিডিওগ্রাফি করা যাবে। পুরো লেকের জলের উপর দেখতে পাচ্ছেন বিশাল বিশাল এরিয়া নিয়ে সোলার প্যানেল বসানো হয়েছে। লেকের জল অনেকটাই গভীর, এই কারণে পুরো লেকের জলটাই ঘন নীল রঙের। ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের অযোধ্যা পাহাড় সিরিজের প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। নতুন নতুন জায়গার নতুন নতুন লোকেশনের যাবতীয় তথ্য থাকছে আমাদের এই ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলে। আমরা এরপর চললাম আমাদের পরবর্তী স্পট সীতাকুণ্ডুর উদ্দেশ্যে। বলা হয়ে থাকে সীতা যেখানে পা দিয়েছিলেন তার পায়ের চাপে তৈরি হয়েছিল একটি পুকুর বা জলের কুয়ো বলা যায়, সেখান থেকে অনবরত জল মাটির নিচে থেকে উঠে আসতেই থাকে। সেই জায়গাটার নামই হচ্ছে সীতাকুণ্ড। শালমহুয়া আর পলাশের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। এইরকম নতুন নতুন লোকেশনের ড্রোন ভিডিওগ্রাফি পেতে ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটিকে অবশ্যই নিয়মিত ফলো করবেন। আমরা যখন গিয়েছিলাম তখন চারিদিক মহুয়া ফুলের গন্ধে পুরো ভরে ছিল, তবে পলাশ ফুলটা এ সময় অতটা ফোটেনি। ইচ্ছা আছে এরপর পলাশের সিজনে আরও একবার যাব। আদিবাসী গ্রামগুলোর মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম সীতাকুণ্ডের দিকে। নাকে মহুয়ার যে গন্ধটা আসছিল সেটা অনেকটা খেজুর গুড় বা এরকম নলেন গুড়ের মতো গন্ধ। এই মাটির দেয়ালগুলো একদম তোমার যেমন দেয়াল হয় না, সিমেন্টের দেয়াল মতো শক্ত। বাড়িগুলো কিন্তু মাটির তৈরি, কিন্তু দেখে মনেই হচ্ছে না যে এগুলো মাটির তৈরি। আর অনেক বাড়ি আছে দোতলা। রুক্ষ লাল মাটি চারিদিকে। পিচ রাস্তা ছেড়ে একটা সরু মাটির রাস্তা দিয়ে এগিয়ে চললাম সীতাকুণ্ডের দিকে। এই হলো সেই জায়গা, আর এর নাম হচ্ছে সীতাকুণ্ড। দেখুন নিচ থেকে কিভাবে জল বেরিয়ে আসছে। আপনা আপনি এভাবে জল বেরিয়ে আসছে মাটির নিচ থেকে। পাহাড়ের এতটা উপরে এই জায়গায় কিভাবে এই জলটা আসছে মাটির নিচ থেকে এর কোনো ব্যাখ্যাই পাইনি। জলটা মুখে দিয়ে দেখেছি খুবই ভালো, পরিষ্কার জল, খাওয়া যায়।
তো সবার কাছ থেকে বিদায় নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ার্ক ফ্রম ড্রোনের ভিডিও দেখতে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।